হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর দিয়ে নিয়েছি পুজো, আর তারপরে বসে গেলাম চা আর বিস্কুট খেতে। চা বিস্কুটটা খাওয়ার পরে আমি এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল করে নিয়েছি, আর আমি আলু সেদ্ধ দিয়ে একটুখানি ভাত খেয়ে নিয়েছি। বড়মার মন্দিরের কথা আমি সবার কাছে শুনেছি, প্লাস আমি অনেক ভিডিওতেও দেখেছি, কিন্তু কোনোদিন যাইনি। আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যাই, তো যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। প্রথমে তো একটু ভয় ভয় লাগছিল, কারণ আমি আগে কোনো দিনই যাইনি, আর নৈহাটির ট্রেনটা কোন দিকে যায় আমি সেটাও বুঝি না। তারপর বললাম না, বেরোনোই যাক, লোককে জিজ্ঞাসা করে ঠিকই পৌঁছে যাব। তারপরে দমদম থেকে টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম ট্রেনে উঠেও আমার মনে হচ্ছিল যে ঠিকঠাক পৌঁছতে পারবো কি পারবো না। তারপরে লোককে জিজ্ঞাসা করে ঠিকই আমি পৌঁছে গিয়েছিলাম। আর নৈহাটি স্টেশনে আমার সব থেকে একটা ভালো জিনিস যেটা লাগলো সেটা হলো এখানে এসকেলেটর রয়েছে। ওই স্বর্গের সিঁড়ি বাইতে এত কষ্ট হয়, এই জন্য এসকেলেটর থাকলে খুবই সুবিধা হয়। নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমি এখানে চলে আসলাম। রিক্সায় করে হেঁটেও আসা যায়, কিন্তু আমি ভাবলাম রিক্সা করেই যাওয়া যায়। তারপর আমি মন্দিরে পৌঁছে গেলাম আর নিয়ে নিলাম পুজোর জন্য ডালা। এখানে এসে তো আমার খুবই ভালো লাগছিলো, কারণ আমি প্রথমবার আসলাম। এর আগে আমি যতবারই দেখেছি, ভিডিওতে দেখেছি, অন্যান্য ফটোতে দেখেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখতে আমার খুবই ভালো লাগছিলো। পুজো দিয়ে বেরিয়ে পড়ার পরে আমি এখান থেকে একটা বড় মায়ের ছবিও নিয়ে নিয়েছি, আর তারপরে উঠে পড়েছি ব্যান্ডেল লোকালে, কারণ ভাবলাম যে ওইখানে যেহেতু মাসি রয়েছে তো ওখানে যাওয়া যাক। তারপরে মাসিকে ট্রেনে উঠে ফোন করে শুনলাম মাসি এখনও ওখানে যায়নি। ট্রেনে যখন উঠে পড়েছি তো কী আর করা যাবে, তো ভাবলাম যে যাওয়াই যাক। আমি ব্যান্ডেল লোকালে উঠেছিলাম, কারণ ব্যান্ডেল স্টেশনে নেমে আমাকে আবার ট্রেন ধরতে হবে। আর এই দিকে এত সুন্দর সুন্দর গাছপালা আছে, আমার দেখতে তো খুবই ভালো লাগে, কারণ আমাদের ওদিকে তো গাছপালা একদমই তেমন দেখা যায় না। আরেকটাও সুন্দর জিনিস দেখা যায়, সেটা হলো গঙ্গা। আগে যখন আমি ছোটোবেলায় মায়ের সাথে আসতাম তখন আমি জানলার সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকতাম কখনই গঙ্গাটা দেখব। তারপরে আমি চলে আসলাম ব্যান্ডেল স্টেশনে, আর ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনটা ছিল 1 ঘন্টা পরে। এই জন্য বসে বসে ভাবলাম যে কী করা যায়, এই জন্য আমি একটা বড় সাইজের কেক খেয়ে নিলাম। আর কেকটা খেয়ে তো আমি ভুলই করেছিলাম, কারণ এত বড় কেকটা আমি চোখের খিদেতে খেয়ে নিয়েছিলাম, আর তারপর আমার পেটটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল। ব্যান্ডেল থেকে ট্রেন ধরে চলে আসলাম বাঁশবেড়িয়া স্টেশন। একটাই স্টেশন, কিন্তু ট্রেনে এত ভিড় ছিল এই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। বাঁশবেড়িয়া স্টেশন থেকে যেহেতু হংসেশ্বরী মন্দিরটা বেশ দূর আছে, তো আমি এই জন্য ভাবলাম যে রিক্সা করেই নেওয়া যাক, কারণ এই দুপুরবেলা অটো টোটো কিছুই পাইনি। তারপরে চলে আসলাম মন্দিরে, আর মন্দিরও প্রায় বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছিলো, কারণ 2টো বেজে গেছে, তাই জন্য মন্দিরেও আর পুজো দেওয়া হয়নি। এই মন্দিরে আমি ছোটোবেলায় প্রচুর আসতাম মা বাবার সাথে। তারপরে এখানে বাবুদা বলে একটা দাদা আছে, তার সাথে অনেকবার এসেছি, কিন্তু এখন আর খুব একটা এইদিকে আসাই হয় না। যেহেতু অনেক দিন আসিনি আর আজকে হাতে একটু সময় ছিল, তো ওই জন্য আজকে একটুখানি সময়ের জন্য হলেও আমি ঘুরতে চলে এসেছি। আর এইখানে দেখলাম কি সুন্দর তুলসী গাছ হয়েছে, এক ঝাঁক, দেখতে তো খুবই ভালো লাগছিল। তারপরে আমি বাবুদার সাইকেলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি অনেক দিন পরে সাইকেলে এইভাবে বসলাম, আমার তো বেশ মজা লাগছিল। তারপরে ওদের বাড়িতে চলে গেলাম আর একটুখানি গল্পগুজব করে নিলাম, আর করে নিলাম লাঞ্চটা। বাবুদার সাইকেলে ছোটোবেলায় আমি এভাবে প্রচুর ঘুরেছি, তবে হ্যাঁ, আগে বসতাম সাইকেলের সামনে, আর এখন তো আমি বড় হয়ে গেছি, সাইকেলের সামনে ধরবো না, তাই বসেছি সাইকেলের পেছনে। আমাকে আদি সপ্তগ্রামে ছেড়ে দিল, আর তারপরে আমাকে ট্রেনে তুলে দিল। তারপরে কি সুন্দর কাশফুল দেখতে দেখতে আমি চলে আসলাম বাড়ির পথে। অনেক দিন পরে কাশফুল দেখলাম, আর এখনই বোঝা যাচ্ছে যে শরৎকাল চলেই এসেছে। কিন্তু ঘটনা হলো, শরৎকালেও বৃষ্টি। দরজার সামনে দাঁড়াতে পারলাম না, কারণ ভালোই বৃষ্টি নেমেছে। ভাবলাম আমি যদি দরজার সামনে দাঁড়িয়ে হাওয়া খেতে থাকি তাহলে আমি হাওয়াই খেতে থাকবো, দমদম অবধি আমাকে দাঁড়িয়ে যেতে হবে, তাই জন্য ভেতরে এসে বসে পড়লাম। আর ট্রেনে যখন এই জিনিসগুলো উঠে দেখতে আমার খুবই ভালো লাগে, কিন্তু কেন জানি না কেনার জন্য আমার কিছুই পছন্দ হয় না। তারপরে চলে আসলাম দমদম স্টেশনে, আর এখন বাজছে 6:45। যাওয়ার সময় স্টেশনে যেই পরিমাণে ভিড় ছিল, আসার সময় দেখলাম স্টেশনটা মোটামুটি ফাঁকাই রয়েছে। তারপরে তো 50,000 জনের অটোর লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর বাড়ি চলে আসার পথে বাবার জন্য নিয়ে নিলাম চপ। চালু রকি তো আমাকে দেখে আনন্দে আত্মহারা, কারণ ওরা আমাকে সকাল থেকে দেখতে পায়নি। তারপরে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিলাম, আর দিয়ে দিচ্ছি সন্ধেটা। আগের দিনকে যে বাংকারের ঢাকনাগুলো কাচতে দিয়েছিলাম ওগুলোকে এখন টাঙাতে হবে, ওপর থেকে মই নিয়ে এসে তারপরে ওগুলোকে আমি টাঙিয়ে নেবো। চালুর এটা পছন্দের বল, চালু বলটাকে আঁকড়ে ধরে বসে আছে, কেউ যেন বলটায় হাত না দিতে পারে। চালুকে আমি যতবার বলছিলাম বলটা নেবো, চালু বলটাকে তত চেপে ধরছিল। আজকে সারাদিন যেহেতু বেশ গরম ছিল, এই জন্য চশমা থেকে আমার নাকের পাশটা কেটে গেছিলো, এই জন্য লাগিয়ে নিয়েছি বোরোলিন। তারপরে ডিনার করে নিয়ে চলে আসলাম শুতে। তো চলো, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।